হরে কৃষ্ণ। সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ কি কাল্পনিক, না ভগবান শ্রীকৃষ্ণ কি ছিলেন, বা ভগবান শ্রীকৃষ্ণ যে ছিলেন তার কি প্রমাণ আছে। সবাইকে অনুরোধ করব আপনার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তারপরে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যে এই জগতে এসেছিলেন, লীলাবিলাস করেছিলেন, তা জানার আগে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি হলো, আমাদের এই জগতের যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই চেনেন কম বেশি। আমি যদি প্রশ্ন আপনাদেরকে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন, আপনারা কি বলবেন? আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন মন দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন যে, তার এখনো প্রমাণ কি আছে না, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটা এখনো আছে, তার বংশধর এখনো আছেন, বা রবীন্দ্রনাথ ঠাকুর যা কিছু লিখেছেন সেইগুলো এখনো পুঁথি রূপে আছে, যেগুলো আমরা পড়ার মাধ্যমে আজও বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, রবীন্দ্রনাথ ঠাকুর কেমন দেখতে, ছোটবেলায় কেমন দেখতে ছিলেন, ইয়ং বয়সে উনি কেমন দেখতে ছিলেন, তারপরে বৃদ্ধ বয়সে উনি কেমন দেখতে ছিলেন, উনি কবে মারা গিয়েছিলেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আছে। তাই আমরা নিঃসংকোচে বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। ঠিক একই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণও ছিলেন। কেন না, তার জন্মস্থান বৃন্দাবন, নন্দগাঁও এখনো আছে। সেখানের কিছু নন্দ বাবার ঘর, তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেইগুলি কিন্তু এখনো আছে, আমরা গেলে দর্শন করতে পারবো। এছাড়াও ভগবান কৃষ্ণ যে জগতে লীলাবিলাস করেছিলেন, সেই সমস্ত কিছু গ্রন্থে পুঁথিগতভাবে আমরা এখন পাই। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের ফটো আছে। তিনি গোবর্ধন ধারণ করেছিলেন, তিনি গোপবালক নিয়ে গোবর্ধনে চড়াতে যেতেন, সেখানে বিভিন্ন রকম লীলাবিলাস করেছেন, সেইগুলো এখনও শ্রবণ কীর্তন করার মাধ্যমে ভক্তরা অনেক আনন্দ লাভ করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিলেন, তার যেমন প্রমাণ জন্মস্থান, তার লেখা পুঁথি, তার বংশধর এবং তার ছবি দেখে প্রমাণিত হয়, ঠিক একই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ যে ছিলেন, তার জন্মস্থান, তার বংশধর, তার লেখা, তার বিভিন্ন লীলাবিলাস গ্রন্থ এবং তার ফটো ইত্যাদি দেখেও ভগবান শ্রীকৃষ্ণ যে এই জগতে ছিলেন সেটাও প্রমাণ করা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেটা যেমন আমরা বিশ্বাস করতে পারি, অবশ্যই ভগবান যে ছিলেন, বা ভগবান যে সমস্ত কিছু লীলাবিলাস করার মাধ্যমে আমাদেরকে আনন্দ প্রদান করেছেন এবং এই জগতের কত মানুষকে উদ্ধার করার পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেটাও আমরা অবশ্যই মেনে নেওয়াই উচিত। হরে কৃষ্ণ।